আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। রান্নাঘরে জানালাগুলো একটু খুলে দিচ্ছি। সকালে কেবলমাত্রই উঠলাম, উঠে আগে জানালাগুলো খুলে দিয়ে তারপর মাছটা ভিজাবো। আর এই জানালা উপরে 3টা গরমের সময় কিন্তু খোলাই থাকে, আর এখন তো বেশ একটু ঠান্ডা পড়া শুরু করে দিয়েছে, তো সেই কারণে জানালাগুলো কিন্তু বন্ধ করে রাখি, বেশ হাওয়া দেয়। আর আমাদের এখানে ভীষণ পরিমাণে একটা অঘটনও ঘটে গেছে গতকাল রাত্রে। কোনো বৃষ্টি নাই, কোনো মেঘ নাই, কোনো কিছুই নাই, হঠাৎ করে বজ্রপাত হয়েছে একদম বাড়ির পাশেই। আর যে গাছটার উপর পড়েছে সে জায়গাটা তো একদম মনে হচ্ছে একটা ঘূর্ণিঝড় হয়ে গেছে। তো সেটা যদি পারি তাহলে শেয়ার করব, কারণ আজকে একটু কেনাকাটাও করতে যাব। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন, কখন কোনটা করি আর আজকে কি কি কেনাকাটা করি। আর সকাল সকালে কাজটা গুছিয়ে নিতে হবে, তো সে কারণে খুব ভোরেই উঠেছি। উঠে আগে মাছটা তো ভিজিয়ে দিলাম, দেওয়ার পর এই তো এখন যে বেডটা একটু গুছিয়ে নিচ্ছি। সবাই উঠে গেছে, আজকে সকাল সকালে উঠেছে, সবারই মনে একটু আনন্দ আছে। কেনাকাটা যেদিন করতে যাবে সেদিন আসলে মনের এনার্জিটা মনে হয় অনেকটা বেড়ে যায়। আর যেহেতু শীতের বেলা সেহেতু সেই কারণে আমরা বিকালের দিকেই যাব না, যাব সকালের দিকে। সকালে খাওয়া দাওয়া করেই রওনা দিব। চারিদিকে বেশ ঠান্ডা পড়েছে ঠিকই, কিন্তু আমার বাসায় প্রচণ্ড পরিমাণে রুমটার ভিতরে গরম থাকে। চারিপাশে আটকানো তো ছাদের বাড়ি, সেই ক্ষেত্রে কিনা জানি না। যাই হোক, যখন বাতাস আসে তখন কিন্তু খুব বাতাস আসে, গরমকালে যেমন ঠান্ডা আর শীতকালেও দেখছি ঠিক তেমনই গরম। তো এই জিনিসটা কি বেশ ভালো লাগছে আমার কাছে, যে গরমকালে চারিপাশে জানালা খুলে দিলে ঠিক যেমনটা আলো বাতাস আসে, ঠিক তেমনটাই শীতকালেও দেখছি যে যদি জানালাটা খুলে দিই তা অনেকটা রোদ এসে ঘরের ভিতরটা একদম গরম হয়ে যাচ্ছে। তো সে কারণে আমার এখনও কম্বল ব্যবহার করা হয়ে ওঠেনি, আর আমাদের এদিকেও তেমনভাবে ঠান্ডাটা পড়েনি। সে কারণে এখনও পর্যন্ত ফ্যান চলে। আর যে কাঁথাগুলো আছে ও কাঁথাগুলো মুড়ি দিয়ে তারপরে ফ্যানটা চালাতে হয়। আর মেয়েটা প্রচণ্ড ঘামে, ছেলেটাও ঠিক সেই একই অবস্থা। শীতকালের মধ্যেও ওরা কিন্তু প্রচুর ঘামে, আর সবসময় ওদের কাছে একটা না একটা ফ্যান লেগেই থাকবে। যতই শীতকাল আসুক না কেন আমার বাসায় ফ্যানটা বন্ধ কখনোই থাকে না। হয়তো সিলিংটা যখন বন্ধ রাখি যে আমাদের ঠান্ডা লাগছে, কিন্তু সিলিং বন্ধ হলে কি হবে, ওদের জন্য ছোট টেবিল ফ্যান অথবা চার্জার ফ্যানটা সবসময় অন রাখতে হয়। এবছরেই প্রথম পালং শাকটা কিনেছে, আর এবছরে প্রথমেই পালং শাকটা খাবো। আর এই প্রথম আমাদের কেনা শুরু, এরপর থেকে হয়তো প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন আমাদেরকে পালং শাক রান্না করতে দেখবেন আপনারা। কারণ আমার হাজব্যান্ড এই শাকটা খেতে খুবই ভালোবাসে, খুব পছন্দ করে ওনার এই পালং শাক। পালং শাক ভাজি খেতে ভালোবাসে না উনি, পালং শাক চচ্চড়ি করে দিলে ওনার খুব ভালো লাগে, সেটা নিরামিষই হোক অথবা মাছ দিয়ে। শাকটা ভালো করে কুটে দিয়েছে আমার হাজব্যান্ডই, কেননা উনি ভীষণ শাকের ব্যাপারে খুব ভালোভাবে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, এমন একটা পরিষ্কার পরিচ্ছন্নতায় ভাবে কোটে। তো আমাকে বলছে তো আমি কুটে বেছে দিচ্ছি, তুমি রান্না করো। তো কোটে তো উনি দিয়েছেন, এবার ভালো করে ধুয়ে নিতে হবে। তো ভালো করে বেশ কয়েকবার ধুয়ে তারপর উঠিয়ে নিচ্ছি। আর পালং শাক একবার তো এমন হয়েছিল, ধুতে ধুতে পুরো সবুজ রঙই যায় না, আর আমি একাধারে ধুতেই থাকি। তখন অবশ্য রান্না বিষয় নিয়ে অত বুঝতাম না, এখন অবশ্য একটু বুঝি। তো এখন তো আর সবুজ রং যত বেরোয় তত আর ধুই না, যতটুকু বুঝতে পারি 2 থেকে 3 বার ধুলেই শাকটা ময়লাটা একটু হলেও যায়।
শাকটা রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। তেলাপিয়া মাছটা একটু ভেজে নিচ্ছি, কড়া করেই ভাজি আমি। আর এর আগে তো কয়েকটা ভেজে উঠিয়ে নিয়েছি, আর এই কয়েকটা পিস বাদ আছে। তো ভিডিও করব সেই মুহূর্তে ফোন আসছিল একটু, তো ফোনে কথা বলে নিলাম, নেওয়ার পর ভাবলাম যে না এই কয়টা একটু ভিডিও করে নিই। প্রথম যখন সকালে উঠেছিলাম এবং এই রান্নাটা করছিলাম, তখন কিন্তু আমার মনেই ছিল না যে আজ একটু মার্কেটে যাব। তো আমার হাজবেন্ডে যখন আসে, এসে বলে যে এখনও রান্না হয়নি, এখনও রান্না করছো, তো কখন আর যাবে? তখন আমি বলছি সত্যি সত্যি কি আমাকে নিয়ে যাবে? তো বলছে হ্যাঁ, চলো যাই, যে কিছু কেনাকাটার দরকার আছে, আমার আছে, তোমারও আছে, আর বাসার সবার জন্য টুকিটাকি কিছু কিনতে হবে। তো ভাবলাম না থাক, তাহলে উনি যখন নিয়ে যেতেই চাচ্ছে তখন একটু দ্রুতভাবে রান্নাটা করে নিই, দ্রুত রান্না করে তারপরে গুছিয়ে নিয়ে যাব। তো আসতে তো একটু বেশ বেলা হবে, কেননা আমরা সকালে খাওয়া দাওয়া করে তারপরে যাব। আর দুপুরে যদি খাওয়া দাওয়া করে যেতে হতো তাহলে দেখা যাচ্ছে বেলাটা পড়ে যেত, আর এদিকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত। আর বাচ্চা কোলে করে নিয়ে যাওয়া তো, বাচ্চা কোলে করে নিয়ে যদি ওই ঠান্ডার ভিতরে যাওয়া হতো, এমনিতে সিজনটা ভালো নয়, একটুতে একটু হলেই ঠান্ডা বসে যাচ্ছে। তো দেখা যাচ্ছে ওই সময় মার্কেট ঠিকই করলাম, কিন্তু বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেল। পালং শাকটা প্রথমে একটু পেঁয়াজ নাড়াচাড়া করে তেলে হালকা নরম করে নিয়ে তারপরে ওর ভিতরে পালং শাকটা তো দিয়েই দিয়েছি। দিয়ে এই পালং শাকের ভিতরে মশলা বলতে একটু সর্ষা বাটা আর জিরে দেয়নি, সর্ষা বাটা দিয়েছি, আর কাঁচা ঝাল দুইটা একসাথে করে বেটে নিয়েছি। আর তো পেঁয়াজটা কেটেই দিয়েছি, তাছাড়া কিন্তু কিছু দেয়নি। ওইভাবে করে পালং শাক রান্না করে খেলে কিন্তু ভীষণ মজা লাগে। আর জিরের যে একটা গন্ধ অনেকে কিন্তু সহ্য করতে পারে না, তাদের সেই ক্ষেত্রে এইভাবে রান্না করলে দারুণ লাগে। আর গতকাল যে মাছগুলো এনেছিল, সেই মাছগুলো এখন রান্না করব। তো আমার হাজব্যান্ড বলেছিল যে এটা শুধু পেঁয়াজ দিয়ে খাবে। আমি আবার এর ভিতর ছোট্ট একটা আলুও কুচি করে দিয়েছি। আলুগুলো একটু মোটা হয়ে গেছে, আর একটু কুচি করলে ভালো হতো। তো যাই হোক, এটার ভিতরে 3টা পেঁয়াজ দিয়েছি, একটা আলু দিয়েছি, আর প্রায় পুরোটাই মাছ দিয়ে দিয়েছি। দিয়ে হাত মাখা করে তারপরে ওর ভিতর তেল আর মশলা বলতে কিছুই দিইনি, কোনো মশলাই দেয়নি, না দিয়ে ওর ভিতর শুধু একটু ঝাল বেটে দিয়েছি, দিয়ে তাই চচ্চড়ি করেছি। ভীষণ মজা লেগেছে খেতে। আমার আসলে প্রত্যেকটা চচ্চড়ির ভিতরে অথবা শাকের ভিতরে মশলাটা খেতে ভালো লাগে না, আর আমার পরিবারে যারা আছে তারাও বেশ এটাই পছন্দ করে। রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গাটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে গুছিয়ে নিব। আর এটা ঝাড়ু দেওয়ার পর কাজকর্ম একদম পুরো কমপ্লিট। আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড গোছানো হয়ে গেছে, বলছে খুব দ্রুত করো দ্রুত করো। বাসার সবাই গুছিয়ে ফেলেছে, কিন্তু আমি এখনও পর্যন্ত কিছুই করিনি। আসলে আমার ভীষণ একটা বদ অভ্যাস আছে যে কোথাও যেতে গেলে আমাকে সব কিছু পরিষ্কার করে তাই যেতে হবে। সেটা যদি বাসা থেকে এই 1 ঘন্টার জন্যও বাইরে বেরোই, তবুও আমাকে এগুলো গুছিয়েই তারপর বাইরে বেরোতে হবে। তো ওগুলো গুছিয়ে নিয়ে এবার একটু ঘরটাও মুছে নিচ্ছি, যে এই ঘরটা মুছে চলে যাব, তাতে যেটা হবে যে পায়ের ছাপটা কিন্তু আর পড়বে না। তো সেক্ষেত্রে ঘরটা মুছে এখানে চলে এসেছি মার্কেটে। তো মার্কেটে অনেক দেখছিলাম যে শীতের কাপড় কোনটা কেমন এসেছে, কোন ডিজাইনটা এসেছে। তো সেটা দেখে এখানে একটু দেখছিলাম, এগুলো হুডি। তো এই হুডিগুলো অনলাইনে দেখেছি, অনলাইনে ছবি দেখে তো উনি বেরো করলো। তো এটা মোটামুটি ভালো, কিন্তু তেমনভাবে আমাদের পছন্দ হচ্ছিল না। আমরা একটু অন্য কিছু খুঁজছিলাম। তো পাশে আর একটা দোকানে গিয়েছি। এই দোকানটাতে বেশ ভালো ভালো জিনিস দেখাচ্ছে আমাদের।
যে কোনটা কেমন। তো এখানে সামনে বেশ কয়েকটা রয়েছে, ওই কোয়ালিটিরই কিছু দেখাচ্ছে। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে আমি আর ক্যামেরা করতে পারলাম না, কারণ আমার ফোনটাই একটু সমস্যা হয়েছে, যে কারণে ক্যামেরাটা হয়নি। বাসায় যে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব যদি ক্যামেরাটা হয়। আর এগুলো কিন্তু আগে থেকেই করা হয়েছিল, কেনার পরে যখন চেঞ্জ করা হয় তখন এই ক্যামেরাটা করা। আপনারা যদি এই দোকান থেকে কেনাকাটা করতে চান তো অবশ্যই কিনতে আসবেন। এটা আমি কোনো প্রোমোট ভিডিও করছি না, এটা আমার একটু ভালো লাগলো যে না, এই দোকানটা আসলেই ভালো আর খুব কমে এই জায়গা থেকে অনেক কিছু কিনতে পেরেছি। তো হচ্ছে আমার ভিডিওটাতে ভালো করে ও দোকানের নামটা উঠিয়ে দিয়েছি, যদি আপনাদের উপকারের জন্য বলছি। আপনারা যদি চান তাহলে ওই দোকান থেকে কিনতে পারেন। আর এদিকে আমার একটা পার্সেল অর্ডার করা ছিল, একটা শাড়ি। তো সে পার্সেলটাও চলে আসছে, সেটা একটু হচ্ছে খুলছি। আর বাসার ভিতর তো অনেক লোকজন বলতে আমাদের বাসায় যে কয়জন থাকে প্রত্যেকে এখানে আসে। তো যে যেটা কিনেছে সে সেটা গায়ে পরে দেখছে যে কেমন লাগে, প্যান্ট শার্ট যতগুলো কেনা হয়েছে। তো যে কারণে ঘরের ভিতর অনেক লোকজন। আর এদিকে আমি আমার শাড়িটা একটু মেলে দেখছি কেমন। সত্যি বলতে এই আপুর কাছ থেকে আমি যতটা শাড়ি নিয়েছি অনেক সুন্দর, আর এতটা কমে এই শাড়িগুলো উনি সেল করে, যেটা সত্য আর কি বলার ভাষা নেই যে আমি এত কমে এত সুন্দর শাড়ি পাবো। আর এদিকে আমি তো শাড়ি মেলাচ্ছি, আমার ভাইয়া পা উঠিয়ে দিয়ে বলছে যে প্যান্টটা ঠিক আছে কিনা। এদিকে ছেলেটার ব্যাগ কিনেছি, ওর নতুন বছরে নতুন ব্যাগ লাগবে। তো আমি বললাম যে হ্যাঁ সুন্দর লাগছে, তোমার ব্যাগটা ভালো হয়েছে। তো ওরও ভীষণ পছন্দ হয়েছে ব্যাগটা, ওর জন্য ব্যাগ কিনেছি। আর আমার শাড়িটা তো অনলাইন থেকেই আনা। আর এটা আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে বোরকা। একটা বোরকার খুব দরকার ছিল, আমি যেহেতু আবায়া ছাড়া যে কোনো বোরকা পরি না। তো আমার ক্ষেত্রে বোরকা কিনতে গেলে একটু সমস্যা হয়, অনেক দোকান ঘোরাঘুরিও করতে হয়, হয়তো নিজের মন মতো কোনো বোরকা পাই না। আর আমি স্টোনের কাজের কোনো জামা, কোনো বোরকা অথবা কোনো শাড়ি কোনো কিছুই পরি না, আমার কাছে সবসময় সিম্পলটাই ভালো লাগে। তো সন্ধ্যায় যখন বাসায় ফিরছি তো তখন দেখুন আছে আমাদের এখানে মেলা হচ্ছে, তো সেই অনুযায়ী গেটটা তৈরি করেছে। ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।